চিকিৎসার জন্য কাউকে যেন দেশের বাইরে যেতে না হয় এমন একটি ব্যবস্থা গড়তে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক মানুষের দোরগোড়া স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। পায়রা ও বেলুনুরিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনকালে সরকার প্রধানের সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। উদ্বোধন শেষে হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ সরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের এই নতুন সংযোজন বাংলাদেশের বহু বছরের অবহেলিত স্বাস্থ্য খাতের পুনরুজ্জীবিত করার একটি অক্লান্ত প্রয়াস। এই সংযোজনের মাধ্যমে আমরা অনুপ্রাণিত, আমরা আশান্বিত। শুধু উন্নত প্রযুক্তি থাকলেই উন্নত স্বাস্থ্যসেবা সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসা সেবার জন্য উন্নত প্রযুক্তির পাশাপাশি চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। আপনাদের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। একজন সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা চিকিৎসকদের মাধ্যমেই সম্ভব বলেও জানান সরকার প্রধান। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালে সর্বোচ্চ বেশি বরাদ্দ দিয়ে বর্তমান সরকার প্রমাণ করেছে সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায়। এটি স্রেফ একটি স্লোগান নয়, বরং সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। সরকার দেশে একটি কার্যকরী স্বাস্থ্যসেবা গড়ে তুলতে চায়, যাতে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্যসেবা পায় বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।